দেবু, এই দেবু, ওঠ। ভোরে উঠে যেতে বলেছিলি না? জ্বালাসনি, আর একটু ঘুমোতে দে। ভোর হয়ে গেছে কিন্তু। রোদই ওঠেনি। তা ওঠেনি, কিন্তু তুই যে বললি স্টেশনে গাড়ি পৌঁছবে খুব ভোরে, তুই আনতে যাবি না? হ্যাঁ, ভোর হয়ে গেছে। আগে বলিসনি কেন? খুব হয়েছে, চা নে। আরে আস্তে খা, ভীষণ বিমুখ পড়বে। শোন, আমি বাথরুমে যাচ্ছি, বুঝলি? আমার প্যান্টটা বের করে রাখ দিদি। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, দিলি তো নষ্ট করে। দিদিটা না 1 নম্বরের। ওর সোনা, আজকে দিল্লি থেকে দেবুর সম্বন্ধে আসছেন না, অনেক কাজ, আমি কি এখন পারি? দাঁড়া দিদি, 5 মিনিট স্বপ্নটা শেষ করে নি, তারপর। পাগলি, রেখে যাওয়া স্বপ্ন আবার দেখা যায় নাকি? আমি পারি, ডিস্টার্ব করিস না প্লিজ। দিদি, আমার শার্টটা ইস্ত্রি করে রাখি। তুই বলার আগেই করে রেখেছি রে। মা সৌমি। কি বাবা? শ্রীরামকৃষ্ণর কথামৃতটা আজ পড়বো ভাবছিলাম, খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, দেখছি বাবা। এই দিদি, কোচওয়ানকে গাড়ি বার করতে বল। আমি আগেই বলেছি তো, তাড়াতাড়ি কর। দূর, স্বপ্নটা চটকে গেল। এই দিদি, চা দে। রান্নাঘরে আয়, দিচ্ছি। না, পেটে তো লোকেরা বিছানায় বসে খায়, এখানে দিয়ে যা। মা সৌমি, আমার কথামৃতর প্রথম খণ্ডটা। চলো বাবা, দেখছি। একটু দাঁড়াবো, বাবাকে বইটা দিয়ে চা আনছি। আরে সেই জন্য ভাববার দরকারই ছিল না। আমার দিদিকে আপনি চেনেন না, তাই ওকে বলে দিয়েছিলাম যে ভোরের গাড়িতে আপনি আসছেন, যেন উঠিয়ে দেন। ব্যাস, অ্যালার্ম ঘড়ির চেয়েও বিশ্বস্ত দিদি আমার। একদম ঝুঁটি ধরে উঠিয়ে মুখে গরম চা পুড়ে দিয়ে পুড়ে গেল। আরে দিদি হলো ডিউটি পার্সনিফাইড, কর্তব্য করতেই হবে, কোনো ছাড়া নেই। নিজেও না সারা দিন কাজ করবে। চলুন, তাহলে আমরা স্টেশনের বাইরে যাই। আচ্ছা, তোমাদের এখানে এমনিতে রিক্সায়, কিন্তু আমাদের নিজেদের চুরি গাড়ি আছে। চুরি গাড়ি মানে টাকার গাড়ি? ল্যান্ডো গাড়ি।
বাবার সেই পুরোনো দিনের জমিদারি শহর। চলো শিলচর স্টেশন। আমাদের বাগানটাও না আপনার খুব ভালো লাগবে। 10 বিঘে জমিতে ওই আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, বাতাবি লেবু আর হরেক রকমের চাপা ফুলে ভরা ওই একতলা বাংলো বাড়ি। বাবা না খুব শখের বাইরে, আর বাগানটিকেও খুব যত্ন করে রেখে। আমরা ঘর সইছে না, বুঝলে? দিল্লি থেকে খুব পয়সা নিয়ে এসেছি। চলুন তাহলে। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? বাবা, আমি আর আমার 2 বোন, দিদি সৌমি আর ছোট বোন মৌমিতা। বাহ, বেশ, নামগুলো ভাই। আচ্ছা, বিষ্ণুসেন নামটা জানো? বাবার নাম শুভ গোপাল, শুভ গোপাল ঘোষ। আচ্ছা, চলো চলো চলো। চলুন। boleh di belakang. মা, সৌমি, কি করছিস মা? ওরা আসবে তাই একটু লুচি তরকারি করে রাখছি বাবা। ও, আর এদিকে আমি না একটা কাণ্ড বাঁধিয়ে বসেছি, বুঝলি? আমার যে চশমাটা যে কোথায় রাখলাম বুঝেই পাচ্ছি না। তুমি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলে, আমি তোমার চোখ থেকে খুলে রেখেছি। এই নাও। আর আমার চুরুটের বাক্সটাও। কেন বাবা, চায়ের পেটে চামড়ার পাউচি ছিল যে? দেখি। এই তো, কিছু দেখো না তুমি। ও, কি করবো মা, এই বুড়োটাকে সব হাতে জুবিয়ে জুবিয়ে এমনই অকর্মণ্য করে ফেলেছিস যে নিজের থেকে কিছু খুঁজেই নিতে পারি না। সবাই জানে সৌমি আছে, দিদি আছে, সব কাজ হয়েই যাবে। দিদি, ও দিদি। ওই দেখো, আবার ডাক শুরু হলো। আবার তোমার ছোট বোনের আবার কি দরকার হলো? ও দিদি, সারা দিচ্ছ না কেন? কি হয়েছে রে মৌ? আমি বসার ঘরে সোফা সেটের ঢাকাগুলো বদলাতে গিয়ে কিছুতেই করাতে পারছি না, একটু দেখবি চল। হ্যাঁ হ্যাঁ চল। আরে একটা কুশন ছাড়া কোনো কুশনও খুঁজে পাচ্ছি না। আজ হঠাৎ আমাদের মৌ ঘর সাজাচ্ছে, কি ব্যাপার? পৃথিবীতে কোনো বিপর্যয় ঘটলো নাকি? দেবুর অধ্যাপকের ছেলে সমু মজুমদার আসছে তাই। তো ছেলেটি কি করে? শুনেছি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজের ফার্ম আছে। তাই বলো? আমি অবাক হয়ে ভাবছি আমাদের মৌ এমন কাজের লোক কি করে হয়ে গেল। বাবা যে কি বলে। এই দিদি, তাড়াতাড়ি চলো তো, ওদের আসার সময় হয়ে গেল যে। ছাড় ছাড়, যাচ্ছি। আচ্ছা রাখতো, আমার সাজটা ঠিক আছে? ঠিক মানে একেবারে নিখুঁত, কিন্তু কার জন্য এত সাজ তোর? বাহ, আসছেন না? জানিস দিদি, দাদা বলছিল ওরা খুব বড় লোক,
হবে। দিদি, ওই দিদি, আমরা এসে গেছি। দিদি কোথায় তুই? এসে গেছো না? এই দিদি, আমার খুব ভয় করছে। সোমবার আমাকে পছন্দ হবে তো? দিদি, নিশ্চয়ই হবে। চল। ও আসুন আসুন, তা সারা বাগান ঘুরে ঘুরে দেখলেন? ও ভুল হয়ে যায়, তা সব দেখেছো তো? আবার বই কি, ওই যে আমার সমীমাই সব লোকজন লাগিয়ে ওদের পরিচর্যা করে। আমার বড় মেয়ে সৌমি, ও না হলে আমার এই সাজের বাগান এমন সাজানো গোছানো হতো? ও অমন না হলে এই সংসারের যে কোনো কাজই সুসম্পন্ন হতো না। আপনার বড় মেয়ে এতই আনন্দে থাকে, তার সঙ্গে আর আলাদা। ওই দেখো, আমাদের দ্বিতীয় দফা চা নিয়ে সমীমা এখানেই আসছে। আয় মা, সোহম তোর কথাই বলছিল। এখন প্রভাত কোথায়? প্রায় মধ্যাহ্ন করতে পারে। কিন্তু সকালে চায়ের টেবিলেও দেখা হয়নি, আর সুবিধা বললো রান্না বান্না আপনার। এ বাড়ির সব রান্না বান্না সমীমাই করে। ওটা থাক না বাবা। আচ্ছা, আপনার আরেক কাপ চা চলবে? আপনার হাতে তৈরি কিছুই আমি ছাড়তে জানি না। তা যা বলেছ, সমীমা হলো আমার অন্নপূর্ণা। বাহ, তোমরা সবাই এখানে বসে চা খাচ্ছ, আমাকে ডাকলে না তো? ঘরের মানুষকে ডাকার কি আছে? ও, এই ব্যাপার। দিদি শোন, আমি বাগানে ছবি আঁকার ইজেল, রং সব ফেলে এসেছি। যা গিয়ে একটু তুলে আয় তো। আচ্ছা, যাই। শুনলি দিদি, বলেছিলাম না সুন্দর কথা বলতে পারে আমাদের সোহমদা। দিদি, আমার বাইনা কমেন্টটা দেখেছিস রে? কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ রে দেখু, দেখেছি। টেবিলের ওপর পড়েছিল, আমি তুলে রেখে নিয়েছি। বাঁচালি, ভাবলো আমার দামি বস্তুটা হারালো বুঝি। দে দে, চা দে। আচ্ছা সমীমা, ওদের কিন্তু আজকে তাড়াতাড়ি ভাত খাইয়ে দিতে হবে, ওরা বেড়াতে যাবে। আর দেবোত্তম, সব ব্যবস্থা হয়েছে? হ্যাঁ বাবা, রামু গাড়োয়া ঠিক দুপুর দুটোই তার গাড়ি নিয়ে আসবে। সোহমদা, আমি আর মৌ যাচ্ছি বেড়াতে। যা, দিদি আবার কোথাও যায় নাকি যে আজ যাবে? না সোহম, সৌমি আমাকে বাড়িতে একা রেখে কোথাও যেতে চায় না। আমি গেলে বাড়ি দেখবে কে? আমি রান্নাঘরে চললুম। বাবা, তোমরা গল্প করো।
হ্যালো 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 এই যে আপনি এখানে কাল থেকে আপনাকে কেন বলুন তো? কই, আমাকে তো কেউ বলেনি আপনি খুঁজছেন আমাকে। সে কাউকে বলিনি অবশ্য, কিন্তু মনে মনে আচ্ছা, কাল কেমন বেড়ালেন? ভালো লেগেছে? ভালোই, কিন্তু পুরোপুরি নয়। কেন, গাড়ির নদী পার যায়নি? না, সেই জন্য নয়, আপনি ছিলেন না তাই। আমি তো কোথাও যাই না। কেন জানবো? কি করছেন জানলার ধারে? ডাক শুনছি। কার ডাক? আমার মনের? এই শুনো, ডাকছে। কি পাখি জানেন? আমি মানুষের ডাকে প্রত্যাশা করি, পাখির নয়। ওটা বসন্ত গৌরী, হলদে আর কালো রঙের সুন্দর দেখতে। কি বলছো? কে জানে, কিন্তু ওর ডাকলে তোকে ভেতরটা। দিদি, ও দিদি, আজ রাত্রিতে আমাদের হিল সাহেবের বাড়িতে ডিনারের নেমন্তন্ন আছে, জানিস তো? আমার সালোয়ার কামিজ সেটটা প্রেস করে রাখতে হবে না? আমি আগেই প্রেস করে তোর খাটের উপরে রেখে এসেছি। আর আমার চুলটাও বেঁধে দেবে তো? আপনি একটু বিশ্রাম করছিলেন আর না না, আমার বিশ্রামে দরকার নেই। আরে সোহমদা, আপনি একা বসে আছেন? দিদি মৌসুম কোথায়? মহিলারা সাজবেশ করতে গেছে। আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়? আর এই হিল সাহেবকে? হিল সাহেব শুনেছি খাস স্কটল্যান্ডের লোক, এক সাঁওতালি রমণীকে বিয়ে করে এখানেই স্থায়ী ঘর বেঁধে ছিলেন রেলে, এখন রিটায়ার। আমাদের খুব ভালোবাসেন। আচ্ছা, আমি যদি আজকে হিল সাহেবের নিমন্ত্রণে না দিই? পারে, আপনি এসেছেন বলে আপনার জন্যই তো ডিনার, আপনি না গেলে চলবে কি করে? তোমরা এখনো এখানে? এবার রওনা দাও, নাহলে দেরি হয়ে যাবে। আমি তৈরি। দেখুন তো সোহম না, কেমন দেখাচ্ছে আমাকে? ফ্যান্টাস্টিক। সত্যি বলছেন? বলছি, জানেন, হিল সাহেবের মেয়ে আমার খুব ভালো বন্ধু, আর আমরা আজ নাচ করব। সত্যি? অবশ্যই, আমি খুবই ভালো নাচ করি মশাই। মাই কমপ্লিমেন্ট, আদাব দিয়ে রাখো। এবার তোরা রওনা হয়ে পড় দেবু, অনেকটা পৌঁছে যেতে হবে
দেখি শুনি, আপনি কথা বলবেন কেন? আপনি যাবেন না? দিদি তো কোথাও যায় না সোহমদা। এটা কোনো মানে হলো? নিয়মেরও তো একটা ব্যতিক্রম আছে। বাবাকে একলা বাড়িতে রেখে দিদি যাবেই না। ওরা ঠিকই বলছে সোহম, আমাকে সন্ধেবেলায় বাড়িতে একা রেখে সৌমি কোথাও যায় না। আর তাছাড়া এই সময় ও আমায় বই পড়ে শোনায়। ও আমায় এই সময় ওই কৃষ্ণ চরিত্র পড়ে শোনাচ্ছে, তাই না সৌমি? হ্যাঁ, তাই তো। মা মারা যাওয়ার পর থেকে আমি বাবার সঙ্গী। বাবা কখনো একা থাকতে পারেন না। আপনি সত্যি যেতে চান? আপনি বুঝতে পারছেন না সোহমদা, দিদিকে বাড়িতেই থাকতে হবে। আমরা সবাই চলে গেলে বাবা একা হয়ে যাবেন যে। বেশ, আমি একটা প্রস্তাব দিচ্ছি। মেসমশাইকে আজকে কৃষ্ণ চরিত্র আমি পড়ে শোনাবো, আর সৌমি যান আমার মধ্যে হেলথ সাহেবের পাঠিয়ে। সোহমদা, দিদি যাবে না, আপনি অযথা। আর আপনি না গেলে তো আমাদের যাওয়ার চালটাই নষ্ট হয়ে যাবে। দিদি বাড়িতে থাকতেই ভালোবাসে। তাছাড়া আপনি এসেছেন কদিনের জন্য, দিদি তো সারা জীবন এখানেই থাকবে। অন্য কোনো একদিন না হয় হিল সাহেবের সাথে। কি বল দিদি? হ্যাঁ, ওটাই তো। আমি তো সারা জীবন এভাবেই। ট্রেনের সময় হয়ে গেছে সন্ধ্যা, আমাদের ট্রেনে করে কিন্তু হিল সাহেবের বাড়ি যেতে হবে। হ্যাঁ, এবার তোমরা তিনজন রওনা দাও। ট্রেন ফেল করলে কিন্তু ওই হিল সাহেবকে বিপদে ফেলা হবে। আসুন সন্ধ্যা, আমরা তাহলে চলি। কেহ কৃষ্ণ নাম না করিয়া যাত্রা করেন না। কেহ কৃষ্ণ নাম না লিখিয়া কোনো পত্র বা লেখাপড়া করেন না। থাক মা, আজ অনেকটাই পড়া হলো। এবার রাত হয়েছে, শুয়ে পড়ি। আর ওদের ফিরতেও বেশ দেরি হবে। বল। তুমি ভেবো না বাবা, আমি জেগে রইল। ওরা আসলে সব ব্যবস্থা করে তারপর। সারা পরিবারটাকে দু হাতে আগলে রেখেছো মা। শৌখিন থাকলে বলতাম এখানে একটা মেয়ে আছে যার আমার বলে কিছুই নেই, সবকিছুই যেন অপরের জন্য। বাবা, সোহম আর মমিতা খুব মানাবে না বাবা? ঘুমিয়ে পড়েছে। দেবু ঠিকই বলেছিল, আমি তো সারা জীবন এখানে। কাল রাতে হিল সাহেবের বাড়ি কেমন লাগলো সন্ধ্যা? ভালোই। তা আজ কোথায় যাবেন বলুন? আজ এদিককার গোলাপ চাষ দেখতে যাবেন নাকি? আজ আর কোথাও যাবো না। ওখানে যে যেতে ইচ্ছা না। বসাই যাবে। দিদি, ওই দিদি, দু কাপ চা নিয়ে জানা। নিয়ে যেতে হবে কেন? চলো না, আমরা একে নিয়ে আসি।
ওই তো দিদি এসে গেছে। আবার আপনি বই আনতে গেছেন কেন? তাতে কি হলো? জানিস দিদি, কাল রাতে না হিল সাহেবের বাড়িতে একটা কাণ্ড হয়েছে। সব কথা থাক না দেবো তো। এমন ঠান্ডা সোমদা যে উনি একটা কাণ্ড করতে পারে সবাই যায়নি। ওইসব কথা থাক দেবো। কি কাণ্ড করেছেন যে বলতে চাইছেন না? আরে ওই যে আরাধ্যা সুচা সিং এর ছেলেটা, ওই কি জানো রাম অব্দে, আরে সেই যে খুব চালিয়া, বুঝলি দিদি? বউ না ওই ঠাট্টা করে ওর বান্ধবীকে বলছিল যে সোহমদা আর একটু হলে দিদিকে পার্টিতে পাঠিয়ে নিজে ঘরে থেকে যাচ্ছে। তো রাম অব্দে সেটা ওভার হিয়ার করে বললেন ডিনার পার্টিতে সঙ্গী যাবি? এগুলো অন্য কথা হোক না। ওর জীবনে বসন্ত এলো নাকি? আরে যারা শুনে যা দাঁড়া। তো সোহমদা ওখানেই ছিল, ও রাম অভ্যাসের পিঠে একটা টোকা মেরে বলল, আচ্ছা শুনুন, আমি কি আপনাকে চিনি? রাম অভ্যাস তো পুরো অবাক, না। সোহমদা তখন বলল, তাহলে আমি দুঃখিত যে আপনার নাকে একটা সোজাসুজি খুশি মারতে পারছি না বলে। তুই যখন তখন রাম অভ্যাসের মুখটা যদি দেখতিস দিদি। আপনি এই কথা বলতে গেলেন? ব্যাপারটা যদি সত্যি করে ঘটাতে পারতাম তাহলে খুব ভালো হতো। কেন বলতে গেলেন গো? না বলে পারলাম না তাই। সোমদা তাহলে আজকে কোথাও যাবে না তো? না। আচ্ছা দিদি, আমি সাইকেল নিয়ে বেরোচ্ছি, তো তুই একটা ঝাড়ু দিয়ে যা তো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান চলি, কিছু বলবেন? ঝাড়ানটা ওকে নিজেই খুঁজে নিতে, আপনি প্রতিবাদ করুন। কিরা দিদি, প্রতিবাদ? এখনো বসে আছিস? আমি? আমার অনুরোধ, ঝাড়ুটা দে। আপনি প্রতিবাদ করুন। দিদি, আমার অনুরোধ, আপনি প্রতিবাদ করুন। দিদি, আমার এখনো চা খাওয়া হয়নি। সিঁড়ির নিচে আছে, তুই নিজে নিয়ে নে। আচ্ছা আমি নিজে নিয়ে যাবো? আচ্ছা এই ব্যাপার। ঠিক হলো না। ঠিক হয়েছে সুমি, এতদিন আপনি ঠিক করেননি তাই। এ কি দিদি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো গল্প করছিস? তাড়াতাড়ি যা, বাবা তো এখনো জল খাবারই পাননি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁড়ান সুমি, অমিতা আজকে তুমি মেসুমশাইকে ব্রেকফাস্টটা দাও। রোজ তো দিদি করে, আমি তো কিছু জানি না। করলেই শিখে যাবে। আমি একটু সুমিকে নিয়ে চার্চের দিকে যাচ্ছি। মা দিদি, তুই চার্চ বানাতে যাবি? না না, আমি কখনো বলিনি। উনি বলেননি, আমি বলেছি। কি ব্যাপার? কিসের গল্প হচ্ছে? বাবা দেখো না দিদির কাণ্ড, সাত সকালে সোহমদাকে বলেছে চার্চ দেখাতে নিয়ে যাবে। না বাবা, আমি বলিনি। ও, চাষ দেখতে যাবে? তা বেশ তো। তুমি কি বাবা, দিদি চলে গেলে বাড়ির সব কাজকর্ম কে দেখবে? ও, সৌমি গেলে তো চলবে না। আচ্ছা সোহম, তুমি বরং বউকে নিয়েই যাও, খুব চমৎকার কথা বলে, খুব মজার মজার। মেসুমশাই, মমতাই তো সবসময় আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে। আজকে নয়, তুমি যাক আমার সাথে, প্লিজ আপনি অনুমতি দিন। তার মানে আমার সঙ্গ আপনার পছন্দ নয়, তাই তো? সে কথা আমি বলিনি মমতা। না বললেও ভালোই বুঝতে পারছি। সোহম, তুমি তাহলে সৌমিকে নিয়ে যাও, ওর তো কোথাও যাওয়াই হয় না। মমিতা, আজকে তুমি মেসুমশাই টেক কেয়ার করবে। আসুন শুন, আহা, যাক যাক, ওর তো কোথাও যাওয়াই হয় না।
কিন্তু বাবা তুমি দেখলে দিদিটা কি অদ্ভুত না, একবারও প্রটেস্টও করলো না। দেখো ঠিকই বলেছিল, চমৎকার চার্চ এখানকার, নিশ্চয়ই রোমান ক্যাথলিক চার্চ, তাই না? আপনি আমাকে এইভাবে জোর জবরদস্তি করে নিয়ে এলেন, মৌ খুব দুঃখ পাবে। আপনি না এলে আমি যে দুঃখ পেতাম। কিন্তু আমি তো মৌ মতন কথা বলতে জানি না। আপনি অনেক কিছুই জানেন। সত্যি আমি বাড়ির কাজ ছাড়া কিছুই জানি না। আসলে মা হঠাৎ মারা যাওয়ায় সবার বড় হিসেবে সংসারের সব দায়িত্ব তো আমাকেই নিতে হলো। একে দায়িত্ব নেওয়া বলে না ছবি। হয়তো তাই, কিন্তু আমি ভাবতেই পারি না আমি না থাকলে। এই সংসার কি করে চলবে, তাই তো? তাই চলবে। আপনার সেই পাখির ডাক, আপনি বলছিলেন না ওর ডাক শুনলে আপনার বুকের ভিতরে। জানেন, তা না আপনাকে একটু মনে মনে, ও ছেলে মানুষ কিন্তু খুব ঝকমকে প্রাণবন্ত। বসন্ত গৌরী পাখি কি বলে জানেন? সত্যি মমিতা খুব সুন্দর কথা বলতে জানে। আপনি জানেন না কেন? আমি জানি না। আপনি অনেক কিছুই জানেন, অনেক কিছুই বোঝেন না। আমি তো অস্বীকার করিনি, কিন্তু বারবার আমাকে অমন কেন বলছেন? ব্যক্তিত্বের সৌরভ কাকে বলে জানেন? আপনি কি বলছেন আমি কিচ্ছুই বুঝতে পারছি না। আপনি কিছুই জানেন, কিছুই বোঝেন না। চলুন বাড়ি ফেরা যায়। আরে আপনি রাগ করলেন? একটা বোকা মেয়ের উপরে কি রাগ করা যায়? আমি বোকা? অন্য কি বলবো জানি না। কেন কেন আপনি আমাকে অমন? যখন ইশারাতেই বোঝানো যাচ্ছে না, আমি সাদা বাংলাতেই বলছি। সমী, আমি তোমাকে সারা জীবনের মতন পেতে চাই। তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে? এ হয় না, মৌ খুব দুঃখ পাবে। আমি তোমাকে চাই তুমি, তোমাকে পাবো না। জানি না